Hello friends, welcome back to my channel once again. 2023-25 সেশনে অনেকে রয়েছেন যারা ফোর্থ ফেজ অ্যাডমিশনের জন্য অপেক্ষা করছেন বা ওয়েট করে রয়েছেন এবং গতকাল লিস্ট প্রকাশিত হওয়ার পরে কিন্তু অনেকেই একটা দ্বন্দ্বের মধ্যে রয়েছেন যে 253টি কলেজ না 96 কলেজ। 253 কলেজের যে আনঅফিসিয়াল বা অফিসিয়াল যাই বলুন, দীর্ঘদিন ধরে একটা কিন্তু চর্চার মধ্যে রয়েছে, বেশ কয়েক মাস ধরে। গতকাল কিন্তু 96 কলেজের নন অ্যাফিলিয়েটেড কলেজের কিন্তু লিস্ট নিউজ পেপারের মাধ্যমে প্রকাশিত হয়েছে। তো 253 থেকে যদি আপনারা 96 মাইনাস করেন তাহলে সেখানে সংখ্যাটা দাঁড়াবে 157। এই 157 হোক বা 158 হোক, এই কলেজগুলো কিন্তু অ্যাফিলিয়েশন পেয়েছে। এখন প্রশ্ন হলো, যারা এখনও অ্যাডমিশন নিতে পারেননি, অর্থাৎ টাকা জমা দিয়েছেন কিন্তু অ্যাডমিশন এখনও পর্যন্ত নিতে পারেননি থ্রু অনলাইন, তাদের কি হবে? তো বলে রাখি, আজকের আপডেট অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের যে বক্তব্য অনুযায়ী এই সেশনে অর্থাৎ 2023 সেশনে কিন্তু আর ফোর্থ ফেজের অ্যাডমিশন কোনোভাবেই নেওয়া হবে না। অর্থাৎ যে সমস্ত কলেজগুলো অ্যাফিলিয়েশন পেল, অর্থাৎ 253টি কলেজের মধ্যে যদি আমরা 96 মাইনাস করি, যে কটা কলেজ থাকছে 157 হোক বা 158 হোক, এই কলেজগুলো কিন্তু আর কোনোভাবেই ফোর্থ ফেজে অ্যাডমিশন করাতে পারবে না। দ্বিতীয়ত আরও একটি ব্যাপার, পরবর্তীকালে এই কলেজ 2024-26 হোক, মানে পরবর্তী সেশনের কথা, এই 96 কলেজ যদি এর মধ্যে তাদের ক্রাইটেরিয়া পূরণ করতে পারে, অর্থাৎ অ্যাফিলিয়েশনের জন্য আবার যখন আবেদন করবে এই বছরে, পরবর্তী যখন সুযোগ দেওয়া হবে, যদি এই সময়ের মধ্যে সমস্ত ক্রাইটেরিয়া যদি ফর্ম ফিল আপ করতে পারে এবং এনসিটি যদি সেই নিয়মগুলোতে সন্তুষ্ট হয়, তাহলে অবশ্যই পরবর্তী সেশনে করাতে পারবে। কিন্তু আপাতত 2023-25 ক্ষেত্রে কিন্তু করাতে পারবে না। এবং যাদের কলেজ গতকাল লিস্টের মধ্যে নেই অথচ অ্যাডমিশন নিতে পারেননি, তারাও কিন্তু আর ফোর্থ ফেজের অ্যাডমিশন নিতে পারবেন না। আশা করি অনেকের যে প্রবলেমটা হচ্ছিল সেই কোয়ারিটা অ্যান্সার দিতে পেরেছি। এরপরেও যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।